বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মধ্যযুগের ইউরোপের বাণিজ্যিক সংঘ বা গিল্ড নিয়ে বলবো। অর্থাৎ গিল্ডের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, এই গিল্ড প্রতিষ্ঠার কারণ কী ছিল, গিল্ডের কাজ কী ছিল, তাই সম্বন্ধে বলবো। তবে আলোচনাটা শুরু করি। মধ্যযুগে ইউরোপে বাণিজ্যের অগ্রগতির সঙ্গে সঙ্গে বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয়গুলির বিকাশ ঘটেছিল। এগুলির মধ্যে অন্যতম ছিল গিল্ড বা বণিক সংঘ বা বাণিজ্যিক সংঘ। এই গিল্ড কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? এই সময় অর্থাৎ মধ্যযুগে ইউরোপে ব্যবসায়ী ও কারিগর শ্রেণী নিজেদের শ্রেণীস্বার্থ রক্ষার উদ্দেশ্যে এসব গিল্ড বা সংঘ প্রতিষ্ঠা করত। প্রথমে বণিকরা গিল্ড গঠনের উদ্যোগ নেয়, পরে তা কারিগরদের মধ্যেও ছড়িয়ে পড়ে। নিজেদের শ্রেণীস্বার্থ রক্ষার উদ্দেশ্যে ব্যবসায়ীরা বণিক সংঘ বা মার্চেন্ট গিল্ড এবং শিল্পী কারিগররা কারিগর সংঘ বা ক্রাফট গিল্ড গড়ে তোলে। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে ইংল্যান্ডে সর্বপ্রথম ব্যবসায়ীদের গিল্ড প্রতিষ্ঠিত হয়। ক্রমে ইউরোপের বিভিন্ন শহরে গিল্ডের প্রতিষ্ঠা হতে থাকে। এই সময় ব্যবসায়ী এবং কারিগর উভয়ই গিল্ডের সদস্য ছিল। পরবর্তীকালে কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও শ্রমিকরা নিজেদের পৃথক গিল্ড প্রতিষ্ঠা করে। কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ইটালিতে। স্বর্ণকার, কর্মকার, চর্মকার, ক্ষৌরকার প্রভৃতি বিভিন্ন পেশার কারিগর, শিল্পী ও শ্রমিক, চিকিৎসক এমনকি ভিক্ষুকরাও নিজেদের পৃথক পৃথক গিল্ড গড়ে তোলে। এ হলো গিল্ডের প্রতিষ্ঠা। এবার এই গিল্ড প্রতিষ্ঠার পিছনে কী কারণ ছিল? মধ্যযুগের ইউরোপের বাণিজ্যের ক্ষেত্রে গিল্ডের প্রতিষ্ঠার বিভিন্ন কারণ ছিল। এক হচ্ছে বেআইনি কর আদায় প্রতিরোধ। মধ্যযুগের সামন্ত প্রভুরা বণিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন ধরনের বেআইনি কর আদায় করত। তা প্রতিরোধ করতে ব্যবসায়ীরা গিল্ডের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল। দ্বিতীয় কারণ, অনিশ্চয়তা ও ঝুঁকি দূর। ব্যবসা বাণিজ্যের অনিশ্চয়তা, ঝুঁকি ও নিরাপত্তাহীনতা দূর করতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের গিল্ড গড়ে তুলেছিল। ৩. রক্ষী বাহিনীর তদারকি। পথে দস্যুদের আক্রমণ প্রতিহত করতে বণিকরা যে রক্ষী বাহিনী নিয়োগ করত, তার তদারকির প্রয়োজনে গিল্ডের প্রতিষ্ঠা হয়েছিল। ৪. আধিপত্য বৃদ্ধি। গিল্ড প্রতিষ্ঠার মাধ্যমে বণিকরা নগর ও বন্দরগুলোতে নিজেদের আধিপত্য বৃদ্ধি করতে চেয়েছিল। ৫. কাঁচামাল ও শ্রমিকের যোগান অব্যাহত রাখা। উৎপাদন ব্যবস্থা সচল রাখতে, কারখানায় কাঁচা মাল ও শ্রমিকের যোগান নিশ্চিত রাখতে গিল্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। ৬. কারিগরদের স্বার্থ রক্ষা। বণিকরা যাতে কারিগরদের পণ্যের মূল্য বা শ্রমের মজুরি কম না দিতে পারে সে উদ্দেশ্যে কারিগররা নিজেদের গিল্ড প্রতিষ্ঠা করেছিল। ৭. নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রোধ। কারিগরদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিরোধ করার উদ্দেশ্যে গিল্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ৮. ক্রেতা সুরক্ষা। অসাধু কারিগরদের হাত থেকে ক্রেতাদের রক্ষার উদ্দেশ্যে গিল্ড প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়া হয়। এবার এই ছিল গিল্ড প্রতিষ্ঠার কারণ। এবার গিল্ডের কী কাজ ছিল? মধ্যযুগে গড়ে ওঠা ইউরোপের বণিক ও কারিগরদের গিল্ডগুলো বিভিন্ন ধরনের কাজ করত। ১. গিল্ডগুলো নিজেদের সদস্যদের বাণিজ্যিক স্বার্থের দিকে সর্বদা নজর রাখত এবং বাণিজ্যে নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করত। সকল সদস্য যাতে সমান সুযোগ সুবিধা পায় সেই দিকে গিল্ড নজর রাখত।
অন্য অঞ্চলে বাসিন্দা বা কোনো গিল্ডের সদস্য নয় এমন ব্যক্তিকে বাণিজ্য করার অধিকার কোনো গিল্ড দিত না। 2. গিল্ডগুলো ব্যবসায়ীদের দুর্নীতি রোধ করা বা পণ্যদ্রব্যের সঠিক গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব পালন করত। তারা ভেজাল দ্রব্য বিক্রয় প্রতিরোধ করার উদ্যোগ নিত। 3. পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করা এবং পণ্যের মূল্য সুনির্দিষ্ট করে নিজেদের মধ্যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বন্ধ করার ক্ষেত্রে গিল্ডগুলো কাজ করত। গিল্ডগুলো নিজেদের সদস্য সংখ্যা সীমিত রেখে নিজেদের মধ্যে বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করার চেষ্টা করত। 4. কারখানায় নিয়মিত কাঁচামাল ও শ্রমিকের যোগান, শ্রমিকের কাজের সময়সীমা নির্ধারণ এবং কারখানায় কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার বিষয়ে গিল্ডগুলো উদ্যোগ নিত। 5. পণ্য চলাচলের পথে নিরাপত্তার ব্যবস্থা করা, পণ্য চলাচলে নজর রাখা প্রভৃতির মাধ্যমে গিল্ডগুলো বাণিজ্যের অগ্রগতিতে সহায়তা করত। 6. কোনো সদস্যের দারিদ্র, সম্পত্তি ধ্বংস হওয়া, ঋণের দায়ে পড়া বা কারারুদ্ধ হওয়া প্রভৃতি ক্ষেত্রে গিল্ড তার সদস্যদের সহায়তা করত। সদস্যদের মধ্যে যে কোনো বিরোধের মীমাংসা করা এবং মৃত সদস্যদের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা প্রভৃতিও গিল্ডের অন্যতম কাজ ছিল। 7. গিল্ডের নিয়মকানুন ছিল আইনের মতোই মূল্যবান। এই নিয়মকানুনগুলো অমান্য করলে গিল্ড তার সদস্যদের জরিমানা ও শাস্তিদান করত। গিল্ডগুলো শহরের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করত। শহরের বাসিন্দাদের স্বার্থ রক্ষা, পণ্য শুল্ক আদায় ছাড়াও শহরের সেতু, প্রাচীর, ফটক, নর্দমা প্রভৃতি নির্মাণে এবং রক্ষণাবেক্ষণে তদারকি করা প্রভৃতি বিভিন্ন কাজ গিল্ডগুলো করত। 9. গিল্ডের সদস্যদের আদায়কৃত চাঁদার অর্থে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসাধারণের জন্য গৃহগুলির সংস্কার, হাসপাতাল ও অনাথ আশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি কাজ সম্পন্ন হতো। 10. এছাড়া গিল্ডগুলো সামন্তপ্রভুদের সঙ্গে খাজনা, শুল্ক প্রভৃতি বিষয়ে আলোচনা করত, ধর্মীয় অনুষ্ঠানাদির ব্যবস্থা করত এবং চার্চের নিয়ন্ত্রণ মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করত। সুতরাং এই গিল্ডের প্রতিষ্ঠার পেছনে এই ভূমিকা ছিল এবং গিল্ডগুলো এইসব বিভিন্ন রকম কার্য করত। এছাড়া কারখানার কাঁচামাল, শ্রমিকের যোগান অব্যাহত রাখা, বাণিজ্যিক পণ্য উৎপাদন প্রক্রিয়া সচল রাখা প্রভৃতি কাজেও গিল্ডের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত। গিল্ড বা সংঘগুলো কী করত? বাণিজ্যের সুবিধার্থে প্রয়োজনীয় আইন রচনা করত। বিভিন্ন গিল্ড ঐক্যবদ্ধ হয়ে লীগ গঠন করত। থোনসিটিক লীগ ছিল জার্মানির এইরূপ একটি লীগ। লীগগুলো বড় মাপের বৈদেশিক আমদানি ও রপ্তানিতে যুক্ত থাকত। এইভাবে সেই যুগে মধ্যযুগে গিল্ডগুলো এক বিশেষ ভূমিকা পালন করত। বাণিজ্যিক সুযোগ সুবিধা ছাড়াও গিল্ডগুলো বণিক, কারিগর উভয়ের স্বার্থ রক্ষার চেষ্টা ছাড়াও গিল্ডগুলো শহরের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করত। গিল্ডগুলি শহরে বিভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন করত, দুস্থ কারিগর ও তার পরিবারকে সাহায্য করত এবং শহরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করত। এভাবে সে যুগে গিল্ডগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে নগরায়নের ফলে এই গিল্ডগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।